দলের কার্যকর্তাদের অক্লান্ত পরিশ্রমেই পরিবর্তন এসেছিল ত্রিপুরায়, আর এই পরিবর্তনের সুফল এখন ভোগ করছেন রাজ্যের মানুষ। কমিউনিস্ট শাসনে নানা সমস্যায় জর্জরিত ছিল এই রাজ্য, এখন সেই সমস্যা থেকে মুক্ত। পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে সব দিক দিয়েই ব্যাপক পরিবর্তন হয়েছে ত্রিপুরায়। উন্নয়ন কাকে বলে তা দেখিয়ে দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। ধলাই জেলায় একগুচ্ছ সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করে এমনটাই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন পর্ষদের ৭২তম বৈঠকে অংশ নিতে ৩ দিনের রাজ্য সফরে এসে এবার একগুচ্ছ সরকারি প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন দেশের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ধলাই জেলার কোলায় RF ভিলেজ গ্রাউন্ডে রবিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মোট ৬টি প্রকল্পের উদ্বোধন এবং ৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর জন্য মোট খরচ হবে ৬৬৮ কোটি ৩৯ লক্ষ টাকা। এদিনের এই গুচ্ছ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা, লোকসভার ২ সাংসদ বিপ্লব কুমার দেব ও কৃতি সিং দেববর্মা সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভা সদস্যদের অভিনন্দন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সাথে ব্রু রিয়াং শরণার্থী নিয়ে বিগত কমিউনিস্ট সরকারের সমালোচনা করতেও দ্বিধাবোধ করেনি তিনি। সংক্ষিপ্ত ভাষণে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলেন, ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে বিজেপি। এ রাজ্যের একটা অন্যতম সমস্যা ছিল ব্রু রিয়াং শরণার্থী। বিপ্লব দেবের নেতৃত্বে এখানে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবার পর দীর্ঘদিনের এই সমস্যার সমাধান করা হয়েছে, আর তা খতিয়ে দেখতে এখানে আসা। কমিউনিস্ট সরকার দীর্ঘ ২৫ বছর শাসন ক্ষমতায় থাকলেও ব্রু রিয়াং শরণার্থীদের সমস্যার সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করেনি। গরিবের কথা বলে কমিউনিস্টরা গরিবদের শোষণ করেছে তারা। সরকার পরিবর্তন হবার পর ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হতে কেন্দ্র রাজ্য সরকারের মধ্যে বিষয়টি নিয়ে সমাধানের লক্ষ্যে চুক্তিবদ্ধ হয়। আর এই চুক্তির ভিত্তিতে শরণার্থীরা এখন একদিকে যেমন পেয়েছেন স্থায়ী বাসস্থান, ঠিক তেমনি তাদের হয়েছে কর্মসংস্থানের ব্যবস্থা। त्रिपुरा सुंदरी की धरती पर मां त्रिपुरा सुंदरी को प्रणाम कर मैं मेरी बात की शुरुआत करना चाहता हूं। भाइयों बहनों, आज मैं ब्रू रियांग समझौते के तहत यहां पर एक गांव बसाया गया है, वो गांव को देखकर मैं यहां पर आया हूं। हादू कलाऊ क्षेत्र के अंदर 400 परिवारों को प्रस्तावित किया है। आज मैं सार्वजनिक रूप से कहना चाहता हूं कि मेरे अब तक के जीवन में जिस काम के संतुष्टि मिली है, संतोष मिलता है, आनंद मिलता है, ऐसे कुछ कामों में से ये काम है कि 38,000 ब्रू रियांग का सेटलमेंट भारतीय जनता पार्टी की सरकार ने 25 साल से पशु से भी बदतर जीवन हमारा ब्रू रियांग भाई बहन जी रहे थे। एक बड़े शेड के अंदर अनेकों परिवार एक साथ रहते थे, ना शुद्ध पीने का पानी था, ना बिजली थी, ना शौचालय टॉयलेट की व्यवस्था थी, ना प्राथमिक शिक्षा थी, ना रोजगारी थी, ना स्वास्थ्य की कोई सुविधा है। अपने आप को गरीबों का मसीहा कहलाने वाले एक कम्युनिस्ट लाल भाई 35 साल तक यहां शासन किए। कांग्रेस पार्टी ने भी सबसे ज्यादा समय शासन किया, मगर ब्रू रियांग का दर्द नहीं दिखाई दिया। जब त्रिपुरा में परिवर्तन हुआ, भाजपा सरकार बनी, विप्लव देव इसके मुख्यमंत्री बने और भाजपा की केंद्र में भी सरकार थी, एक एग्रीमेंट हुआ और 40,000 लोगों के बसने की व्यवस्था, इनकी रोजगारी की व्यवस्था, स्वास्थ्य की व्यवस्था, शिक्षा की व्यवस्था, शुद्ध पानी, शौचालय और महिलाओं के लिए कोऑपरेटिव की व्यवस्था करने का काम हुआ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ড মানিক সাহা বলেন, রাজ্যে দীর্ঘদিনের ব্রু রিয়াং শরণার্থীদের সমস্যার একমাত্র সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির জন্যই। রাজ্যে 12টি জায়গায় শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হয়েছে। ইতিমধ্যে 11টি জায়গায় পুনর্বাসন দেওয়ার কাজ সমাপ্ত হয়েছে। চুক্তি অনুযায়ী তাদের জন্য সবকিছু করা হচ্ছে। পানীয় জল, বিদ্যুৎ থেকে শুরু করে শিক্ষার সব ব্যবস্থাই রয়েছে সেখানে।
ये ब्रूरियांग शरणार्थी यहाँ पर किस तरह ये लोग रह रहे थे, और इनके लिए हमारे यशस्वी प्रधानमंत्री नरेंद्र मोदी जी और यशस्वी होम मिनिस्टर साहब, इनके कारण ये जो समस्या इन लोगों को इतना साल से हो रहा था, ये समाधान हुआ है। और मैं इसलिए यहाँ पर उपस्थित हमारे यशस्वी होम मिनिस्टर साहब अमित शाह जी को मैं धन्यवाद देता हूँ, और माननीय प्रधानमंत्री जी को हमेशा मैं इसके लिए आभार व्यक्त करता हूँ। हम लोग जानते हैं यहाँ पर 12 जगह में ये भू शरणार्थी को हम लोग पुनर्वासन दिए हैं। 11 जगह अभी पूरा कंप्लीट हो गया, एक जगह अभी शांति बाजार एरिया में वहाँ पर अभी कंप्लीट होने वाला है। और जहाँ जहाँ जैसे हम लोग का ये भारत सरकार और त्रिपुरा सरकार और जो मिजोरम सरकार और जो ब्रूरियांग, ये जो क्वाड्रिपार्टाइट जो समझौता हुआ था, एक एक जो जो चीज़ वहाँ पर लिखा गया है सभी यहाँ पर अभी हम लोग जो हमारे माननीय यशस्वी प्रधानमंत्री जी और होम मिनिस्टर साहब जो बात उन्होंने कहा वही हम लोग कर रहे हैं। ब्यूरो रिपोर्ट, सर्च इंडिया नेट।